এরকম একটি পেন্সিল নেবো আমরা, পেন্সিল যে পেন্সিলগুলো দিয়ে আমরা খাতায় লিখি। তো এই পেন্সিলটি দিয়ে এখানে সুন্দরভাবে ঘষে দেবো, দিয়ে ঘষে নিয়েছি। এরপর দেখি লাইন দিলাম, দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে এরকম পেন্সিল দিয়ে কিভাবে এলইডি বাল্ব রিপেয়ার করা যায়, সেই বিষয়ে আজকে আমার ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেকটাই আপনাদের উপকার আসবে। কারণ এই ধরনের কাজগুলি কিন্তু আমাদের খুব ইমার্জেন্সি। আপনাদের বিপদকে রক্ষা করার জন্য আজকের ভিডিও। অনেক সময় হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়, বাল্বটি কেটে যায়, সেই বাল্বগুলি আমরা কিভাবে রিপেয়ারিং করতে পারি বিদ্যুৎ ছাড়া বা কোনো রকম তাতাল ছাড়া। তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের আশা করি অনেকটাই উপকারে আসবে। চলুন আমরা মূল ভিডিও। আমরা প্রথমে বাল্বটিকে এভাবে সুন্দরভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা একে একে এটাকে চেক করে দেখব যে আসলে আমার কোন বাল্বটি কেটে গেছে। তো তার আগে আমরা একটু লাইনটি দিই, লাইনটি দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে বাল্বগুলি চেক করে দেখব যে আসলে কোন বাল্বটি আমার এখান থেকে কেটে গেছে। সেই বাল্বটি আগে আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা টেস্টারের সাহায্যে দেখতেছি এখানে বোর্ডে লাইন আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন লাইন, টেস্টার কিন্তু জ্বলছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি টেস্টারের বাল্বের সঙ্গে টেস্টার কানেকশন দিলে আমার যে বাল্বগুলি ঠিক আছে সেগুলি কিন্তু জ্বলতেছে, দেখুন। তো এইভাবে আমরা প্রতিটি বাল্বের গোড়ায় টেস্টার দিয়ে চেক করে দেখব যে আমার কোন পর্যন্ত বাল্বটি জ্বলে। তো যেখানে গিয়ে আমার আর পরবর্তী বাল্বগুলি জ্বলবে না, বুঝতে হবে আমার সেখানেই বাল্বটি কাটা আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বাল্বের উপরে থেকেও কিন্তু দেখা যায় যে আসলে কোন বাল্বটি কেটে গেছে। দেখুন, লক্ষ্য করে বাল্বের ভেতরে কিন্তু কালো দাগ হয়ে আছে, দেখুন। এই বাল্বটি আমার এখান থেকে কিন্তু কেটে গেছে। তো আসলে এই বাল্বটি কিভাবে আমরা তাতাল ছাড়াই রিপেয়ার করতে পারি, বা অনেক সময় দেখা যায় যে কোনো বাড়িতে বাল্বগুলি কেটে গেলে আমরা সব ফস করে ঠিক করতে পারি না। তো এভাবে তাতাল ছাড়া আমরা শুধুমাত্র পেন্সিলের মাধ্যমে বাল্বগুলি ঠিক করব। তো আমরা শন বা টেস্টারের মাথা দিয়ে আমরা ওখানকার বাল্বটি তুলে ফেলে দেব। তুলে ফেলে দিয়ে এখানে আমরা এরকম একটি পেন্সিল নেব আমরা, পেন্সিল যে পেন্সিলগুলি দিয়ে আমরা খাতায় লিখি। তো এই পেন্সিলটি দিয়ে এখানে সুন্দরভাবে ঘষে দেব। যে ঘষে দেওয়ার পর আমরা এটাতে আবারও লাইন দেব। দেওয়ার পর দেখব যে আসলে আমার বাল্বটি কি ঠিক হয়েছে কি না। তো আপনারা এভাবে সুন্দরভাবে কাজগুলি করতে পারবেন, কারণ অনেক সময় হঠাৎ করে বাল্বগুলি কেটে গেলে কিন্তু আমার বাড়ি অন্ধকার হয়ে যায়। সেক্ষেত্রে উপস্থিত ক্ষেত্রে আমাদের এই ধরনের কাজগুলি করে নিলে আমরা 3-4 দিন অনায়াসে চালাতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পেন্সিল দিয়ে ঘষে নিয়েছি। এরপর দেখি লাইন দিলাম, দেখুন এখানে বাল্বটি কিন্তু আমার সুন্দরভাবে জ্বলছে। তো এভাবে কাজগুলি করতে পারবেন। তো এরপর আমরা যেটি করব সেটি হলো রাবারের সাহায্যে আবার ওখান থেকে ওই পেন্সিলের কালিগুলো মুছে দেব। মুছে দেওয়ার পর আমরা আবারও লাইন দিয়ে দেখব যে আসলে মুছে দেওয়ার পর এটা জ্বলে কি না। তো এটা কিন্তু ফ্যাক্ট নয়, আসলে এটা বাস্তব। তো দেখুন এখানে হালকা একটু ছিল, ওটা পুড়ে যাওয়ার পর আবারও বাল্বটি বন্ধ হয়ে গেল। তো আমরা এটাতে আবারও পেন্সিল দিয়ে দাগ দেব। এরপর দেখতে পাচ্ছেন টেস্টার দিয়ে শর্ট করে দিলে কিন্তু আমার ওখানে লাইটটি আবার জ্বলছে। তো এটাতে আবারও আমরা পেন্সিল দিয়ে ঘষে দেব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি আমি দিয়ে থাকি আমার এই লেমা ইলেকট্রনিক্স চ্যানেল থেকে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন, কারণ আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর এভাবে কাজগুলি করে দেখাতে পারি। তো দেখতে পাচ্ছেন এই বাল্বটি আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা ওপরের যে কভারটি আছে, কভারটি কিন্তু লাগিয়ে দিলে আমার বাল্বটি চলবে। অর্থাৎ আমার ইমার্জেন্সি প্রয়োজনে আমি এই ধরনের কাজগুলি করে নিয়ে আমরা কিন্তু বাল্বটি ব্যবহার করতে পারবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।